নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি আমি কন্টিনিউ করি আর বলে দিই, আজকে হলো আমার দিব্যসোনার স্কুল চলাকালীন শেষ দিন। স্কুল আজকেই লাস্ট হবে এই ইয়ারের, আর মানে প্রত্যেকটা ক্লাসেরই আজকে আর কি লাস্ট ক্লাস। তো স্কুল চলাকালীন লাস্ট ক্লাস মানে এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। সামনে পরীক্ষা এসে গেছে, আমি কিন্তু অনেক সকালবেলাই উঠে পড়ি, আর ওকে নিয়ে আমি পুরোটাই তো একা হাতে করি, তাই জন্য সময় পাই না বলে অনেক আগে থেকেই ওর পরীক্ষার আগে যে কপিগুলো রেডি করতে হয় সেইগুলো আমি বাড়িতে রেডি করে নিয়েছি স্কুলের খাতা দেখেই। আর এইচডাব্লিউ যেহেতু ফলো করতে হয়, এইচডাব্লিউটা এখন বাড়িতেই থাকছে, আর সিডাব্লিউ কপি রোজই পাঠাতে হচ্ছে, তাই জন্য সিডাব্লিউ দেখেও আমি আর কি করে নিলাম। ওর আর কি মানে যেগুলো প্র্যাকটিস করবে সেই কাজটা আমি তুলে নিলাম, আর তারপরে ওর বই টই গুছিয়ে আমি রেডি করে দিলাম। এদিকে 6টাও বেজে গেছে। ওকে তোলবার আগে আমার নিজস্ব কিছু কাজ থাকে, নিজস্ব বলতে ওর পারপাসেই আমার কাজ থাকে। ওকে এক গ্লাস উঠেই আমি গরম জল খাওয়াই, তো সেই গরম জলটা আর কি ওকে খাওয়াবার জন্য গরম জলটা করে নিতে হয়। তারপরে আর এক গ্লাস গরম জল করতে হয় কেন, ওর মুখ ধোয়াবার জন্য, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর ওর কিন্তু প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে। তো সেই জন্য আমি আগে গরম জলটা করে নিই। গরম জলটা করে আমি রেখে দিই, তারপরে ও কি খাবে, ওর টিফিন গোছানো সমস্তটাই আমি আগে থেকে করে রেখে দিয়ে তারপরে ওকে ডাকতে যাই, কারণ ওকে ডাকবো, ও এত বিরক্ত করে ডাকার সময়, মানে এত ওকে ডাকতে হয়, আদর করে তুলতে হয়, যে আমি এই দিকে যে কাজগুলো করব, আর গ্যাসের কাজ বুঝতেই পাচ্ছেন, সেগুলো তো আর ফেলে রেখে করা যায় না। মানে একদিকে গ্যাস একদিকে বাচ্চা, সে তো নিজের নিজের শরীরেরই তাল নেই, ওকে নিয়ে আমি করব কি করে। এত সমস্যা হয়, ওই জন্য ও ওঠার আগেই আমি কাজগুলো করে নিই। 2 গ্লাস জল আগে গরম করে নিই। আজকে ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠাবো। অন্য দিন ওকে রুটি আলু ভাজা, কোনো দিন রুটি বেগুন ভাজা, ডিম সেদ্ধ এই রকম করে খাওয়াই, আবার কোনো দিন ওকে সুজি করেও দিই। কিন্তু আজকেও বলেছে দুধ বিস্কুট খেয়ে যাবে, ওর যেরকম আবদার সেরকমই আমি করি। মোটামুটি চেষ্টা করি, সেটা সব সময় যে রাখি তা নয়, বলি যে আজকে আমি যেমন করছি তেমন খাও, যেমন ও রুটিটা খেতে চায় না, তবুও বলি আজকে আমি যা করছি তাই তোমায় খেতে হবে। এই রকম, এতে বাচ্চার স্বভাবও ভালো থাকে, আর তাতে করে ওর আবদারও মেটানো যায়। আর এই যে ওকে আজকে আমি টিফিন দেব, এই টিফিনগুলো খাওয়া মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু এই যে বেকারি বিস্কুট, তারপরে ক্রিম রোল, এইগুলো দেখে ও শখ করে বলেছিল মাম্মা আমায় কিনে দাও। আমি দেখি ওর আবদার বা ওর দাবিটা যদি না পূরণ করা হয় সবসময়, তাহলে ও কিন্তু রেগে ওঠে। ও যখন আমাকে ললিপপ চিপস চায়, আমি তো ওকে কিনে দিই না। যদি এইগুলোও কিনে না দিই, ওর একটা আমার প্রতি বিদ্বেষ এসে যাবে। ওই জন্য ভাবলাম চিপস ললিপপের থেকে তো এইগুলো ভালো, তাহলে এই দাবিটা রাখলে ওর আমার প্রতি অতটা আর ক্ষোভ বাড়বে না। তো এই যে একটা কি বাদাম, গুড় দেওয়া বাদাম আর কি, যেটা বলে, এইটাও ও খেতে চেয়েছিল, কতটা খেতে পারবে জানি না। অর্ধেক টিফিন হয়তো ফিরিয়েই আনবে, যাই হোক ওকে আমি দিই যাতে করে ও টিফিন বক্সটা খুলে বেশ আনন্দিত হয়, দেখে আনন্দ পায়। ক্রিম রোল এই সব বিস্কুট আর সমস্তটাই তো শুকনো, ও খেতে গেলে কিন্তু ওর গলায় আটকে যায়। যদিও আমি স্কুলের মাসিদের বলে এসেছি যে ওর পাশে যেন জলটা দেওয়া হয়, তাতে করে ও একটু জল একটু খাবার খেতে পারবে। তারপরেও দেখি ও কতটা খেতে পারে, আর ওকে আমি বলেই দিই তুমি যতটা খেতে পারবে খাবে। আর বন্ধুদেরও দেয় কোনো সময়, বন্ধুরা দিলে ও দেয়, এই রকম করে খায়, তো তার জন্য তো একটু বেশি দিতেই হয়। আর এদিকে দুধটা হতে হতে আমি ওর টিফিনটাও গুছিয়ে নিলাম, আর এদিকে ওর জলটাও ভরে নিলাম। দুধ যতক্ষণ হবে ততক্ষণ আর আমি দাঁড়িয়ে কি করব। সমস্তটাই আমি রেডি করে নিই, তারপরে ওকে ডাকবার পালা। ওকে ডাকতে গেলে যে কি অবস্থা হয় সেটা আমিই জানি, পুরো একদম ঘাম বেরিয়ে যায়। এই শীতের মধ্যেও আমি গরম অনুভব করতে পারি।
তো এদিকেও আমার দুধটাও ফুটে গেছে, আর দুধটা একটু ঠান্ডা না হলে তো ওকে দিতে পারবো না। মোটামুটি চাপা দিয়ে আমি বেরিয়ে যাব। এবার পুরোটাই ওর ওপর কনসেন্ট্রেশন করতে হবে আমাকে, আর ওকে ডাকতে হবে। এই যে ও এখন ঘুমোচ্ছে, মানে ওর কোনো হুঁশ নেই, একবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর ওর একটা ব্যাপার কি আছে জানেন তো, অন্ধকারে না ও ভয় পায়, ভালোভাবে ঘুমোয় না, তবু নড়াচড়া করে। আর যেই আলোটা আমি জ্বেলে দিই অমনিও নিশ্চিন্তে ঘুমোয়, জানে যে আলো জ্বালা আছে মানে সবাই উঠে পড়েছে, কিছু না কিছু কাজ করছে। তো সেই জন্য ও আরও নিশ্চিন্তই ঘুমোয়। কিন্তু সকালবেলা উঠে আলো তো জ্বালতেই হয়, না জ্বাললে ওকে তুলবো কী করে, আর সব কাজ করবো কী করে, এগুলো তো আমায় করতেই হয়, কিছু করার নেই। ওকে কত করে ডাকছি, ও উঠবে না। এই যে দেখুন, এটাই তো শিশুবেলার আদর। শিশু যখন থাকে তখন এই যে ছোটোবেলার আদর, ছোটোবেলার এই দিনগুলো যখন ও দেখবে, হয়তো ভবিষ্যতে ও দেখবে, তখন ও ভাববে যে দেখে হাসবেও যে কত কসরত করতে হতো আমাকে ডাকতে, আর এখন ঘুমই আসে না, অথবা ঘুম থেকে খুব তাড়াতাড়িই উঠে পড়তে পারি, উইদাউট অ্যালার্ম, উইদাউট মায়ের ডাক, সব কিছু থেকেই আমি আগে উঠে পড়তে পারি। কিন্তু এই দিনগুলো যখন ও দেখবে তখন ও ভাববে যে কত কসরত করে ওকে ডাকতে হতো, কতভাবে ওকে বোঝাচ্ছি ও উঠছেই না। এরপরে ওকে গান গাইতে হয়, তারপরে ওর কানের সামনে আমি একটু মন্ত্র শোনাই। আবার ওর সব মন্ত্র পছন্দ নয়, বলবে এই মন্ত্রটা আমার পছন্দ নয়, অন্য মন্ত্র বলো, অন্য গান করো। ওর পছন্দ মতোই আমি গান করি অথবা মন্ত্র বলি। তাহলে ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युमुक्षीयमामृतात्। ॐ हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। जय तो श्री राम कृष्ण, जय तो श्री राम कृष्ण, जय तो श्री राम कृष्ण। তোমার হাতে ওই দিনটা। এরপরে ওকে অনেক কসরত করতে হয়, দেখুন কত করে ডাকছি, কোলে নিচ্ছি, কিন্তু ওর কোনো নেই, ও ওর মতো থাকবেই। অথচ কি জানেন তো, যেদিন স্কুল থাকবে না, বিশেষ করে শনিবার, রবিবারটাও তাড়াতাড়ি ওঠার দরকার হয়, ও উঠবে না। বিশেষ করে শনিবারটাতেই সকাল হলেই ও উঠে যাবে, ওকে ডাকতে হবে না, কোনো কসরত করতে হবে না, বরং ও উঠে আমাকে ডাকবে। এই রকমই হয়। আর স্কুলের দিনগুলো একদম ঘুম থেকে উঠতে চায় না, এই একটা আমার কাছে বেশ সমস্যার। তারপরে উঠবার পরেই ওকে আমি একটু গরম জল দিই, গরম জল খাওয়ার পর আমি দেখি ও একটু চনমনে হয়ে যায়, ততটা আর ঘুম থাকে না, আর মনে হয় গরম জলটাকে শরীরটা ভালো লাগে বলে ওর মুডটাও একটু ভালো হয়ে যায়, ও হাসে, কথা বলে, মানে কান্নাকাটি করে যে ঘুম থেকে ওঠা সেসব আর করে না। অনেক সময় করে না, আদর করে ডাকলে আর কান্নাকাটিটা করে না, কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে বা একদমই শরীর পারমিট করে না তখন একটু কান্নাকাটি করে। তো বাচ্চারা তো এইটাই আর কি, কান্নার মাধ্যমে নিজের অভিব্যক্তিটাকেই প্রকাশ করে। যাই হোক, গরম জল খাওয়াবার পর দেখি ওর ঠিকঠাক থাকে। এরপর আমি ওকে বিছানায় বসিয়েই ঠাকুরকে প্রণাম করা অভ্যাস করিয়েছি। তারপরে ওকে বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এবার ওকে ফ্রেশ করালাম, ওর দাঁত টাত মাজিয়ে আর মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে এনে দিয়েছি। এনে আর ওকে আমি একদম আগে ড্রেসটা পরিয়ে দিই, কারণ ড্রেসটা না পরালে ও খেতেই থাকবে আর আমার দেরি হয়ে যাবে। ড্রেসটা পরানো থাকলে না অনেকটা কাজ এগিয়ে থাকে। আর এখন ড্রেস পরানো বলতে এক্সট্রা ঝামেলা তো আছেই, সোয়েটার পরানো, টুপি পরানো, এগুলো এক্সট্রা কাজ। তো আগে আমি ড্রেসটা পরাবার চেষ্টা করি, তারপরে ওকে খেতে দিই, আর বলি যে আর এর মাধ্যমে ওর একটা অভ্যাসও তৈরি হয়ে যাবে যে ভালো জামা কাপড়টা কীভাবে বাঁচিয়ে খাওয়া দাওয়া করতে হয়। ওকে আমি বলি যে তুমি যখন একা হাতে খাবে, স্কুলের ড্রেস পরে খাচ্ছ তো, তখন কিন্তু তুমি নিজের ড্রেসটাকে বাঁচিয়ে খাবে, যাতে ড্রেসে এক ফোঁটা না পড়ে। তো ও সেটাই আর কি ফলো করে।
আর চেষ্টা করে আর কি ফলো করবার। বাচ্চা তো সবসময় হয়তো পারে না, কিন্তু যতটা পারে ও কিন্তু ড্রেসটাকে বাঁচিয়েই খায় আর ড্রেসে লাগেও না। তো এবার হাতটা পলকা, যখন জল খেতে হয় বা দুধ খেতে হয় হাতটা টলমল করে, তখন গিয়ে আমি হয়তো একটু হেল্প করি। এই যে আজকেও খাচ্ছে, দেখুন ওর দুধে ভিজিয়েছে, বিস্কুটটা একটু বেশি ভেজাতে হয় কারণ ওর গলায় আটকে যায় তো। আর এই বিস্কুটটা খেয়েও কি বলছিল জানেন, বলছিল মাম্মা বিস্কুটটা খেয়ে মনে হচ্ছে যেন রসগোল্লা খাচ্ছি। আসলে সন্দেশ বিস্কুটের টাইপ তো, আর তার সঙ্গে দুধ পড়েছে, খেতে বেশ ভালোই লাগছে। আর যেহেতু পছন্দের বিস্কুট ছিল সেহেতু ও আরও পছন্দ করে খাচ্ছে। আর এরই মধ্যে আমি ওর ব্যাগের মধ্যে ওয়াটার মানে টিফিন বক্স, পাশে ওয়াটার বোতলগুলো এনে আর সমস্ত কিছু একসাথে ঠিকঠাক করে রাখছি। কারণ কি জানেন তো, এই ফাঁকে যদি আমি এই ছোটো ছোটো কাজগুলো না করে নিই তাহলে তো অসুবিধে হবে। আর ও খেতে খেতে না আমিও নিজে রেডি হয়ে নেব, মানে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো বাইরে যেতে গেলে তো ড্রেস চেঞ্জের দরকার আছেই। আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নেব, ও ততক্ষণ খেয়ে নেবে। তারপরে হয়ে গেল ওর খাওয়া দাওয়া, ওকে আই কার্ড দিয়ে দিলাম, টুপি পরিয়ে দিলাম। এবার ও বাপি মামনিকে প্রণাম করে নিল আর ঠাকুরকেও প্রণাম করে নিল। আমি আমার ভিডিওতে আপলোড করেছিলাম যেদিন ও প্রথম স্কুলে যাচ্ছিল, সেদিন কিন্তু সঙ্গে মামনি ছিল। মামনি হাত ধরে ওকে স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি করে নিচে নিয়ে আসছে। আর আমিও আর কি হেল্প করছি, দুজনে মিলে ওকে স্কুলে একসঙ্গে হেল্প করে দিয়ে আসছি। সেই ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে মামনি ছবি হয়ে গেছে। সেই ছবির সামনেই দাঁড়িয়ে ও আম্মাকে মানে ওগোকে প্রণাম করে নিল। ও আমার মাকে ওগো বলতো। ওগো ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার ওপর বিশ্বাস। তো এই আন্টিটা আমার বন্ধু। আমরা দুজনে এই স্কুলে একসাথেই পড়তাম। ও আমার সাথে কথা বলছিল, তারপরে ঢুকে গেল। আর আমার দিব্যসোনা স্কুলে এলো আর প্রেয়ারের জন্য আর কি দরজাটা বন্ধ হলো। তো এই প্রেয়ার লাইনে দিব্যকে দেখা গেল না, কারণ হচ্ছে ক্লাস 1 থেকেই প্রেয়ার লাইনে নিচে নামতে হয়। আর যে ছোট ক্লাসগুলো আছে তাদের সব ওপরেই যে যার ক্লাসেই প্রেয়ার হয়। তো লাস্ট দিন ও প্রেয়ার করবে এটাই আমার আর কি ছিল, কারণ অনেক দিনই ও প্রেয়ারের মধ্যেই আসতে পারে না। বেরোবার মুখেই অনেক দিন হয় কি বলে আমার পটি পেয়ে গেছে, আর প্রেয়ারটা করা হয় না। ওদের স্কুলে প্রেয়ারের পরেও ঢুকতে দেওয়ার নিয়ম আছে বলে তাই ও স্কুল করতে পারে, না হলে কিন্তু আমার আরও সমস্যা হতো। আর যেহেতু স্কুলটা কাছাকাছি সেহেতু এই জন্য ও স্কুল করতে পারে। আর আজকে আমার প্রয়াস ছিল যে যেভাবেই হোক, আমি জানি ও বেরোবার সময় পটি করব বলবেই, পটিও করেছে, কিন্তু তারপরেও ওকে আমি খুব তাড়াতাড়ি স্কুলে মানে স্কুলে গিয়ে ঠিক ঢুকিয়েও দিয়েছি, আর ডোরটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, ও আজকে লাস্ট দিনে যে প্রেয়ার করতে পারলো এটাই কিন্তু আমার কাছে বেশ বড় একটা পাওনা, আর ওর কাছেও পাওনা। প্রেয়ার না করলে স্কুল আর কি বলুন, পড়াশুনো শুরু কি? প্রার্থনার মাধ্যমেই তো লেখাপড়াটা ভালো হয়, আর লেখাপড়াটা শুরু করা যায়।
তো এইবার আমি কি করলাম, ওকে দিয়ে টিয়ে এসে আর একটু বাজারে গিয়েছিলাম, মাছ আনতে হবে বলে মাছও এনেছি। আর তার সঙ্গে আমি এদিকে এসে রান্নাটাও বসিয়ে নিলাম, কারণ রান্নাটা সবার আগে, রান্নাটা না করলেও এলে খেতে দেবো কি। আর এখন হচ্ছে কি, ওর পরীক্ষা চলছে তো ওকে পড়াতেও বসতে হবে, একটু নেগলিজেন্সি করলেও হবে না। পড়াতে যেহেতু বসতে হবে সেহেতু আগে এই কাজগুলো আমি সেরে নিতে চাই। তার সঙ্গে নিজের স্নান করা আছে, পুজো করা আছে, নিজস্ব কাজও তো অনেক থাকে, যেগুলোর জন্য ওর স্কুলটা এখন মানে ও চলে যায় বলে আমি করে নিতে পারি, না হলে তো এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করে আর কি যাকে বলে বকে যেত। কিন্তু স্কুলটা আছে বলে ও বকতে পারছে না। তো এবার কি করব, আমি তরকারিটা বসিয়ে দিলাম, মাছটা ভেজে নিয়ে, মাছটা ভেজেই আমি আলু টালু সব কেটে রেডি করে নিয়েছি, ফুলকপি মাছটা ভাজতে বসাতে দিয়ে, আর ফুলকপিটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি করলাম কি, আলুটা আর কি দিয়ে আর তরকারিটা করে নিলাম। এর মধ্যে আর আনুষঙ্গিক কাজ করতে করতেই স্কুলে আর কি, স্কুল থেকে আমার ফোন এলো যে ওদের আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, নিয়ে যান। তো এটা তো আমি জানতাম না, আমি জানি যেমন টাইমে ছুটি হয় তেমনই হবে। যাই হোক, ছুটি হয়ে গেছে, আমি ওকে নিতে চলে এলাম। খুব বেশি বাচ্চা ছিল না, ও ছিল আর আরেকজন ছিল আর আন্টি ছিল, এই যে স্যারেরাও থাকে। ভেতরটা এতটাই অন্ধকার যে ওকে আর কি মানে রোদ উঠে গেলে ভেতরটা ভীষণ অন্ধকার হয়ে যায়। ও আস্তে আস্তে নিজের ব্যাগ, নিজের ওয়াটার বোতল সব গুছিয়ে নিয়ে আসছে, আসতে একটু টাইম লাগে। তা আমি সেই টাইমটা দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে যেদিন ও ফার্স্ট আর কি স্কুল করে গেল সেদিন দিনটা কীরকম ছিল। আর ওর আজকে লাস্ট স্কুল, যদিও এখনও পরীক্ষা আছে, রেজাল্ট আউটের দিন আছে, তবুও এই ইয়ারের তো লাস্ট ক্লাস আজকে। তো কেমন যাবে দেখা যাক। এই যে ও আর কি কিছুই বুঝতে পারছে না, কিন্তু যদি ওর ভবিষ্যতে এই দিনটার কথা মনে থাকে, তো সেই জন্যই ও দিনটা ভালোভাবে দেখতে পারবে যে ও ফার্স্ট স্কুলে লাস্ট ডে, আজকে ক্লাসের লাস্ট ডে। আর লাস্ট ডে হচ্ছে রেজাল্ট আউট যেদিন হবে, অথবা পরীক্ষার লাস্ট দিন, রেজাল্ট আউটের দিন যদি ওকে আনতে হয় ও আসবে। আর যদি না হয় তো ওর মানে লাস্ট পরীক্ষার দিনই ওর লাস্ট স্কুল হবে। তো যাই হোক, প্রথম স্কুলের প্রতি না একটা ভালোবাসা, একটা মায়া আলাদাই থাকে। আর সেই মায়া ভালোবাসাটা যারা আর কি পুরোপুরি ক্লাস ক্লাস 4 থেকে বেরোয় তারা বোঝে। ওর তো এখন কিছুই বোধজ্ঞান নেই, বোঝারও ক্ষমতা নেই। তো ও কিছু বুঝবে না, শুধু ওর স্কুল আর ওর ভালো লাগার জায়গায় এইটুকুই বোঝে, এছাড়া আর ওর কিছু বোধজ্ঞান নেই। বাড়িতে এসে আর কি আমি স্নান টান ওকে করিয়ে দিয়েছি, আর ঠিক সময় মতো ওকে আমি খাইয়েও দিচ্ছি। এর মাঝখানে ওকে পড়াতেও বসিয়েছিলাম। তারপর পুজো টুজো করে নিয়েছি, সবই যা কাজ করার করে নিয়েছি। আর ওকে মাছ দিচ্ছি যখন, কলিফ্লাওয়ার দিচ্ছি যখন, ও খেয়ে নিচ্ছে। আর ভাতটা খাওয়ার সময়ই ওর অনীহা, ভাতটার সময়ই ও খাবে না। আর দেখুন এই যে ও খাচ্ছে, ওর কিন্তু কোনো মনই নেই, কেমন লাগছে খেতে বলছি, ও ভালো মাথা নেড়ে দিচ্ছে। আর এদিকে টিভি হচ্ছে, টিভিটাতেই ওর কনসেন্ট্রেশনটা বেশি থাকে, কারণ টিভিতে যা হচ্ছে ও বসে বসে সেটাই দেখছে। আর এই যে ওকে ভাত দিচ্ছি, ও খাবে না, এটা ওর অনীহা ভাতের প্রতি। কিন্তু ওকে মাছ দেবো, এই যে ভাত দেখেই ও হাঁ করে যাচ্ছিল নিতে, কিন্তু ভাত দেখে আর খেলো না, আর ভালো লাগছে না। এই যে মাছ দিচ্ছি, ওর ভালো প্রিয়, ও খেয়ে নেবে। এইভাবেই আর কি দুপুরটা। ফ্লাই ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে কাম। দুপুরটা শোয়ার পর এবার ওকে আমি সন্ধেবেলা এনেছি, আর কি সন্ধেবেলা একটু খাইয়েও দিয়েছি, দিয়ে ওকে পড়াতে বসিয়েছি। এবার ও পড়ে নিচ্ছে, ও লেখে কিন্তু ঠিকঠাক লেখে, আর লেখাতে খুব একটা ভুল হয় না, কারণ ছোট থেকে ওকে আমি লেখানোই বেশি অভ্যাস করিয়েছি। তো এইভাবেই আজকে ওর দিনটা কাটলো, লিখলো ভালোই। আর পড়াশুনো দিয়ে স্কুল দিয়ে ওর শেষ দিনটা এইভাবেই কাটলো। আর আমি আপনাদের কাছে দেখাবার চেষ্টা করলাম যে শেষ দিনটা ও কিভাবে কাটালো স্কুলের। আর এটাই ওর জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাবে, সারা জীবনের স্মৃতি। সুখস্মৃতি হবে কিনা সেটা ও জানে, কিন্তু স্মৃতি তো আমি তুলে রাখলাম, এটাই আমার পক্ষে একটা বড় কাজ। এই যে ও লিখে ফেলছে,
ঠিকঠাক মতো। তো ভিডিওটি আজ আমি এই পর্যন্তই রাখছি। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।